বসুন্ধরা কিংস একাডেমি ফিউচার লিজেন্ড ফুটসাল টুর্নামেন্টে 16 থেকে 18 ক্যাটাগরিতে শিরোপা জিতেছে 8টাই। 11 থেকে 15 বছর ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন নাইটাঙ্গেল ও 6 থেকে 11 ক্যাটাগরিতে শিরোপা জয়ের উল্লাস মেতেছে টিউলিপ। প্রায় 450 ফুটবলার নিয়ে কিংস একাডেমির ফিউচার লিজেন্ড ফুটসাল টুর্নামেন্ট। 22 দলের এই আয়োজনে প্রতিটি ম্যাচই ছিল শ্বাসরুদ্ধকর, যেখানে নিজেদের স্কিল দেখিয়েছে কিংস একাডেমির প্রশিক্ষণ নেওয়া ফুটবলাররা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই টুর্নামেন্ট শেষে জাতীয় দলের ফুটবলারদের হাত থেকে পুরস্কার নিতে পেরে নিজেদের ধন্য মনে করছেন খুদে ফুটবলাররা। এটা আমার জীবনের ফার্স্ট টুর্নামেন্ট খেলেছি ও আমি এটাতে জিতেছি। আই এম প্রাউড অফ মাইসেলফ। সামনে ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা আছে। নেইমারের মতো হয়ে আমি খেলতে চাই বাংলাদেশের জন্য। যদি আরো ভালো করে ফিউচারে হয়তো ন্যাশনাল টিম বসুন্ধরা কিংসের মেইন টিমে চান্স পাওয়ার সুযোগ আছে। বসুন্ধরা কিংসে খেলতে চাই সেন্টার মিডফিল্ডে হয়ে। ভবিষ্যতে আমি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার হতে চাই এবং বসুন্ধরা কিংস ক্লাবে খেলতে চাই। কিংস সভাপতি খুদে ফুটবলারদের হাতে পুরস্কার তুলে দিয়ে জানান তার স্বপ্নের কথা। এই একাডেমির ফুটবলাররা সামনে প্রতিনিধিত্ব করবে জাতীয় দলে, বিশ্বাস তার। বাচ্চাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনা, তাদের ডিভাইস থেকে মুক্ত করে খেলার মাঠে ফিরিয়ে আমাদের মনে হয় যে সেই উদ্দেশ্যটুকু পূরণ হচ্ছে। আর আমাদের দীর্ঘমেয়াদী যে লক্ষ্য আছে সেখান থেকে বাংলাদেশের পাইপলাইনে কিছু প্লেয়ার তৈরি করতে, সেটা তো আমাদের আছে এবং আমার মনে হয় যে আমরা সেটাতে কিছুটা ইতিমধ্যেই কিছুটা সাফল্য দিয়েছি। আর বাইজেদ জুবায়ের নিপু জানান এসব ফুটবলারদের নিয়ে সামনে আরো বড় টুর্নামেন্ট আয়োজন করবেন তারা। আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই টুর্নামেন্ট থেকে ভালো প্লেয়ারদের আমরা বাছাই করেছি, তাদেরকে নিয়ে আমরা আবার নতুন করে শুরু করব। বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর মোহসিনুল করিম বলেন, স্পোর্টস সিটি শুধু বসুন্ধরার নয়, এটি পুরো বাংলাদেশের। ফুটবল দিয়ে আমরা শুরু করলাম, ক্রিকেট আছে, ব্যাডমিন্টন আছে, স্কোয়াশ আছে, অন্যান্য সব খেলা দিই, সুইমিং আছে, সবগুলোর একাডেমি এখানে হবে উইথ রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি এবং এটা হবে সবগুলো খেলার সূতিকাগার। এটার নাম যদিও বসুন্ধরা স্পোর্টস সিটি, এটা বাংলাদেশ স্পোর্টস সিটিতে রূপ নেবে। বসুন্ধরা কিংস একাডেমির প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা করার কথাও ভাবছে কিংস কর্তৃপক্ষ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।